এখন ওনারা কি পদ্ধতিতে টাকা কামাইতেছে, এইটা যদি আমার বয়স আরো 20 বছর বা 25 বছর কম থাকতো, তাইলে আমি হ্যাগরে জিগাইতাম তোরা কেমনে এটা করস, ওটা আমার একটু বল, আমার কিছু টাকা পয়সার দরকার। মাস আগেও সিএনজিতে আসতেন এফডিসিতে, এখন প্রাইভেট কার নিয়ে ঘুরছেন। তো শিল্পী আসলে শিল্প চর্চা করছেন নাকি আসলে অন্যভাবে এত দ্রুত অর্থ ইনকাম করছেন, এই বিষয়গুলো নিয়ে বলবেন কিনা? কারণ এটা তো আসলে পাবলিকের কাছে ইমেজটাও প্রশ্নবিদ্ধ করে। আসলে ভাইয়া হয়েছে কি জানেন, আমরা যখন এসেছি বা আমাদের অগ্রজ যারা ছিলেন তাদেরকেও দেখেছি, আমি অনেক বড় বড় নায়িকাদেরকে দেখেছি বেবি ট্যাক্সি দিয়ে এফডিসি ঢুকতে, আমিও ঢুকেছি। এখন ওনারা আসলে মানে কি ধরনের আলাউদ্দিনের সেরাক পায় তা তো আর আমি বলতে পারবো না। আমিও নায়িকা হয়েই এসেছিলাম জাভেদ সাহেব আর ওয়াসিম সাহেবের এগেনস্টে। তো এখন আমরা তো এরকম কোনো আলাউদ্দিনের সেরাক পাই নাই যে খসা দিলে একটা বিল্ডিং বানাই দিব, একটা গাড়ি করে দিব। তো সেই কারণে আমরা ধরেন রিক্সায় আবার মাঝে সাথে পাইয়া হিটতে উঠছি, এতে কোনো সমস্যা নেই। এখন ওনারা কি পদ্ধতিতে টাকা কামাইতেছে, এইটা যদি আমার বয়স আরো 20 বছর বা 25 বছর কম থাকতো, তাইলে আমি হ্যাগরে জিগাইতাম তোরা কেমনে এটা করস, ওটা আমার একটু বল, আমার কিছু টাকা পয়সার দরকার। যেমন আমাকে যেই দেখে সেই বলে সব না বাবা আপনি এত সিনেমা বানাইলেন, তে আপনি এই পুরান একটা গাড়ি লইয়া চলেন। আমি আমার এই জীবনে আমি এইটা বোধহয় আমার 4 নাম্বার গাড়ি। তো আমি একটা গাড়ি 14 বছর চালাই, একটা গাড়ি 7 বছর, আর এই গাড়িটার বয়সও 7 বছর হয়ে গেছে। তো এখন আরো কয় বছর চালাই তুই জানি না। তো এখন ওনারা কিভাবে করে, একটা প্রিমিয় গাড়ি তো আমরা কিনতে পারি কোনো রকমে। আমরা যেহেতু একটা সেলিব্রিটি হয়ে যাই, তখন বাধ্যতামূলক একটা গাড়ি খুব প্রয়োজন হয়। ঝড় বৃষ্টির সময় রাস্তায় লোকেরা আমাদেরকে দেখলে ডিস্টার্ব করে, ছবি তুলি, এই করি সেই করি, হ্যাঁ জাস্ট ফর সেফটি। যেটা একটা সময় শুটিং আমাদের তো জানেন কিনা জানি না, আমাদের তো ধরেন নিজস্ব যানবাহন না থাকলে রাইতে একটা সময় যখন শুটিংটা প্যাকআপ হয়, প্রত্যেকটা মহিলা আর্টিস্টের অনেক প্রবলেম হয়। তারা কিভাবে যাবে এটা কিন্তু প্রোডাকশন হাউস দেখে না। আগে হয়তো কেউ ধরেন সাভারে যখন শুটিং করতো তখন তো বাস টাস নিয়ে যেত। এরপর থেকে যখন এই যে মিনি বাসে মানে যে মাইক্রো বাসে হয়ে গেল সব ইউনিট যাওয়া, তখন থেকে তার কোনো কিছু নিতে পারে না। এরা ওই টিন বাক্স টাক্স এগুলো নিতেই শেষ, আর্টিস্টকে আর নিতে পারে না। যেই কারণে মনে করেন এইসব সমস্যাগুলি হয়। তো সেই কারণে একটা গাড়িটা খুব প্রয়োজন হয়ে পড়ে বলে যে নিজস্ব যান, আমি যে কোনো সময় পাও তুললে যাই অন্তত নিজের ঘরে ঘুমাইতে পারি, এইটুকু সিকিউরিটি থাকে, নিরাপদে বাসে পৌঁছে। হ্যাঁ। নাহলে তো রাস্তা থেকে এরা টান দিয়ে উড়ে লুয়ে যাবো, এরা কি করবো? আমরা তো আর এই বয়সেই আসি নাই, আমরাও সুন্দর ছিলাম বলে আমাদের লোকেরা ফিল্মে আনছে, ঠিক আছে? আমরাও এক্সট্রাঅর্ডিনারি না থাকলে কেউ ফিল্মে নায়িকা হইতে পারে না বা সেলিব্রিটি হইতে পারে না বা এই অঙ্গনে আসতে পারে না। যেমন আমি ববিতা ম্যাডামকে দেখি এই লাইনে আসার চেষ্টা করেছিলাম এবং আসছি, এখনো পর্যন্ত আসছি এই পর্যন্ত। তো এখন ওনারা যে কিভাবে করে এটা একটু ওনাদেরকে কাইন্ডলি প্রশ্নটা করবে, যাতে আপনারা যে আইয়েন এইসব রোলস রয়েলস কি সব গাড়িতে চড়ে তারা, এইগুলা কিভাবে চড়ে? আমিও তো প্রায় 200-র কাছাকাছি সিনেমায় অভিনয় করেছি, বাপের জমি বিক্রি করে না বহু সিনেমা বানিয়েছি, বাংলাদেশের বহু সুপারহিট ছবি আমি বানিয়েছি। ভয়ঙ্কর নারী সেই 2000 সালের সুপার বাম্পার ছবি, এটা আপনার একটা মানে কি বলবো এটাকে, ভয়ঙ্কর নারী যেহেতু ভয়ঙ্করভাবে হিট একটা ছবি ছিল, সেইটা দিয়েও তো আমি একটা গাড়ি কিনতে পারলাম না। তো এখন ওনারা কিভাবে কিনে তা তো বলতে পারবো না। বলছিলেন যে 200-র বেশি সিনেমায় কাজ করেছেন, এবং আমি বলবো যে কিছু জায়গায় আসলে আপনি অন্যান্য অনেক নায়িকার থেকে এগিয়ে আছেন, কারণ আপনি এমন একজনের মানুষের সাথেও কাজ করেছেন যে সৌভাগ্য অনেকেরই হয়নি, অনেকেরই হয়তো স্বপ্ন ছিল। আমি হুমায়ুন আহমেদ স্যারের কথা বলছি, যে হুমায়ুন আহমেদ স্যারের কাজ করার কারণে আপনাকে কিন্তু অন্য এক ধারার অডিয়েন্সও আপনাকে চিনেছে, যারা হয়তো বিএফডিসি সিনেমাগুলো দেখতো না। একটু বলবেন কিনা ওনার সাথে কাজ করার ঘটনা সম্পর্কে একটু? আসলে স্যারের সঙ্গে কাজ করাটা তো অবশ্যই একটা সৌভাগ্যের বিষয়, কারণ হুমায়ুন আহমেদ সাহেব ওনার অনেক বই আমরা পড়েছি বা ওনার অনেক মানে এত সহজ সরল লেখা ওনার, যারাই পড়ে বা যেমন ধরেন আমরা আগে শরৎ পড়তাম, শরৎটা কেন পড়তাম, খুব ইজিতে সব কিছু বোঝা যেত, অন্তরে গেঁথে যেত। হুমায়ুন আহমেদও তাই। তো যেমন আমরা কিন্তু বঙ্কিম পইরা খুব একটা অভ্যস্ত হই, এই একটা পাঠ্যপুস্তকে থাকলে ওটা মাথার চুল ছিঁড়তে পড়তে হয়, বুঝতে হইলে 50 বার করে পড়া লাগে।
যে এইটা কি, আচ্ছা কি যে ছিল, আবার পিছিয়ে যাই 3 লাইন, যাই আবার ভালো করে বোঝার চেষ্টা করি। তো এরকমভাবে মনে করেন যে ওনাকে মানে বুঝতে হতো। তো হুমায়ুন স্যারও যারা যারা লিখেন তাদের মধ্যে হুমায়ুন স্যারের লেখাটা ছিল এরকমই সহজ সরল একেবারেই, আপনার আমার মনের কথা।